রূপবৈচিত্র্য আগের মতোই রয়েছে, যদিও বাস্তবতাটা ভিন্ন। রূপবৈচিত্র্য বলতে আমি বুঝিয়েছি চিরসবুজের মাঠ, এই যে পাখপাখালের ডাক, বৃক্ষ, পাশে হচ্ছে গাগুরিয়া খাল বা নদী। এখানে কেউ মাছ ধরে, কেউ তাদের গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করে। ওই রূপবৈচিত্র্যগুলো সব আগের মতোই রয়েছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। ভিন্ন কেন বলছি, এই যে খাল দেখা যাচ্ছে, এই খাল থেকে আমাদের যখন ছোট ছিলাম, শৈশব কৈশোর, ওই সময়টুকুতে আমরা এখান থেকে হিউজ পরিমাণে মাছ ধরতাম। এই খালে আসা মানে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে খাল থেকে বাসায় চুলের মাছ নিয়ে যাওয়া। কিন্তু আজকাল সেই জিনিসটা আমাদের অতীতের একটি কষ্টকর ইতিহাসই বলা চলে। তো মাছ আর আগের মতো পাওয়া যায় না। সেটা কি বলে, বর্ষার সিজনে হোক অথবা বর্ষা পরবর্তী শুকনো সিজনে হোক, সেটা আর এখন আর পাওয়া যায় না। অবশ্যই বর্ষা সিজন বলতে এখান থেকে দেখলেও অনেকে বুঝতে পারবেন না, কথায় বুঝবেন না বর্ষা সিজনটা কি। আসলে বর্ষা বলতে আমি এখন যে জায়গাটুকু দাঁড়িয়েছি, এটি একটি উঁচু জায়গা, আর এটার পাশে একটি খাল দেখতে পাচ্ছেন। বর্ষা যখন আসে তখন এই খাল পানিতে টইটুম্বুর হয়ে যায়, যেটা এখন এর ব্যতিক্রম দেখতে পাচ্ছেন। এখন এখানে পানি নেই বললেই চলে, এখানে পানি নেই, একবারে তলায় নিতে গিয়ে ঠেকে গেছে, খালের তলাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আর এই যে মাঠটা, এটাও পরিপূর্ণভাবে পানিতে টইটুম্বুর হয়ে যায়। কিন্তু ওই আগের মতো রূপবৈচিত্র্য ঠিকই সময়ের তালে তালে পরিবর্তন হয়, কিন্তু আমরা আগে যে মাছগুলো ধরতে পারতাম, অনেক পরিমাণে মাছ, সেই মাছগুলো এখন আর আমাদের হাতে ধরা দেয় না। সেটা আমাদের একটি খুব কষ্টকর অতীত বা ইতিহাস। শহরের জীবনে যারা অনেক অনেক টাকার মালিক, টাকা কড়ির মালিক, কোটি কোটি টাকা অর্থ সম্পদের মালিক, তাদের অন্তরে সুখ জিনিসটা এরকমভাবে নেই। যেমনটা আমাদের গ্রামের একজন খেটে কৃষক, সে এখানে দাঁড়িয়ে তার নিঃশ্বাসটাকে যখন সে নাক দিয়ে এরভাবে নিঃশ্বাসটা সে গ্রহণ করে, তখনই সে বুঝতে পারে আসলে প্রকৃতির মাঝে কী যে এক সুখানুভূতি, কী যে এক শান্তিকর পরিস্থিতি এই প্রকৃতির মাঝে বিরাজমান। শহরের মানুষ চাইলেও সে তার এসির ভিতর থেকেও সে হাঁপ ছেড়ে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে একটি নিঃশ্বাস সেই গ্রহণ করতে খুবই দ্বিধাবদ্ধ হয়, কারণ সেখানকার বায়ু আর এইখানকার এই প্রকৃতির বায়ু, আমরা বলা চলে আকাশ এবং পাতাল ডিফারেন্স। তো সেখান থেকে আমি মনে করি এই গ্রামের মানুষজনই হচ্ছে প্রকৃত সুখী। আর আমাদের শৈশব কৈশোর বা ছোটোবেলার স্মৃতি এখানেই জড়িত, এই খালের সাথে জড়িত, এই মাঠের সাথে জড়িত। এখানে মাছ ধরা আর এইখানে ধান চাষাবাদের কিছু ছোটোখাটো কাজের সাথে জড়িত থাকা, মাঝে মধ্যে গবাদি পশু, এই মাঠগুলো সবগুলো ভরপুর ছিল না, কিছু কিছু জমি অনাবাদে ছিল। তো সেখানে নিজের একটি গরু নিয়ে এসে তাকে ঘাস খাওয়ানো, এই দৃশ্যগুলা আমাদের এই প্রত্যন্ত জলার অঞ্চল তথা মনোরগঞ্জ লাকসাম এলাকার বেশিরভাগ মানুষের, যারা বর্তমানে শহর বন্দর বিদেশে নিজেদের কর্মের সংস্থানের জন্য, নিজেদের রিজিক অন্বেষণের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাদের এখানকার এই স্মৃতিগুলো তাদের জীবনটাকে আরও বেশি অতীতকে সৌন্দর্যময় করে রেখেছে। তাই বলা চলে এই অঞ্চলের মানুষগুলোর অতীত স্মৃতিটা খুবই একদিকে দারুণ বটে, অন্যদিকে ওই স্মৃতিগুলো তাদেরকে আজ নানাবিধভাবে কষ্ট দিয়ে থাকে। যখনই মনে পড়ে যায়, পাখির মতো উড়াল দিয়েও তারা আসতে যখন পারে না, তখন অন্তরে একটি কষ্টের দাগ লেগে যায় যে কোথায় ছিলাম, কেমন একটা পরিবেশের মধ্যে ছিলাম, যেখানে পাখালির ডাক, পশু পাখির সাথে একাকার হয়ে মিশে থাকা, এই যে খাল বিলের মাঝে মাছ ধরা, সবগুলো একবার আমাদের জন্য খুবই খুবই মনে পড়ার মতো স্মৃতিগুলো। তো যারা ভিডিওটি দেখবেন তারা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই গ্রাম, এ আমার প্রাণ, এ আমার নিঃশ্বাস, এ আমার নিরাপদে তৃপ্তি সহকারে শ্বাস নেওয়ার একটি নিরাপদ আবাস। সকলে এই গ্রামকে ভালোবাসবেন, এই গ্রামে ঘুরে আসা, নিজেকে গ্রামে কিছু সময় অতিবাহিত করার জন্য সময় বের করে ঘুরে আসবেন এই ধানসিঁড়ির তীরে, এই রঙিন স্বপ্ন রঙিন ভালোবাসার বন্ধনের এই পরিবেশ।